তোমরা কেমন আছো? ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কলেজের ক্লাস বন্ধ ছিল। আমরা অনলাইনে আবার ক্লাসে আরম্ভ করেছি, যার দরুন এখন তোমরা অনলাইনে সবাই আমাদের ক্লাসগুলি পর্যবেক্ষণ করবে এবং ক্লাসগুলি দেখবে। যাই হোক, তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হলো রসায়ন দ্বিতীয় পত্র, জৈব যৌগের বিক্রিয়াসমূহ। তো আমরা জৈব যৌগের বিক্রিয়াসমূহ যখন পড়তে যাব, এই জৈব যৌগের বিক্রিয়াগুলি কিভাবে ঘটে বা জৈব যৌগের বিক্রিয়াগুলির আমাদের যে শ্রেণীবিন্যাস, এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমাদের আসতে হবে জৈব যৌগের বিক্রিয়া হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বন্ধন ভাঙতে হবে। একটা নতুন বন্ধন, পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি হবে। তো পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি হবে কিভাবে হবে? সেটা দুইটা প্রক্রিয়া হবে। আমরা জানি জৈব যৌগ বলতেই সেটা সমযোজী যৌগ। যেহেতু সমযোজী যৌগ, তাহলে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের প্রকারভেদ আমরা জানি, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে কি সিগমা বন্ধন, দুই নম্বর হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন। সিগমা বন্ধন এবং পাই বন্ধন। তো জৈব যৌগ বলতে দুটা বন্ধন, একটা হলো সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। যদি আমরা দেখি যে কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ হয়েছে, তাহলে সেখানে শুধু একটি বন্ধনই থাকবে, সেটা হলো সিগমা বন্ধন। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, তাহলে সেখানে একটা সিগমা বন্ধন। আর যদি দ্বিবন্ধন থাকে, তাহলে একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন। ত্রিবন্ধন থাকলে একটা পাই বন্ধন, দুটা সিগমা বন্ধন হবে। এখন আমরা বন্ধনের ভাঙন, আমি আগে বলছি যে বন্ধনের ভাঙনের প্রকারভেদ। বন্ধন আমাদের দুইভাবে ভাঙতে পারে, একটা হলো সুষম ভাঙন আর একটা হলো বিষম ভাঙন। সুষম ভাঙন, একটা হলো সুষম ভাঙন, সুষম ভাঙন। দুই নম্বর হলো বিষম ভাঙন, বিষম ভাঙন। সুষম ভাঙন এবং বিষম ভাঙন। সুষম ভাঙন কাকে বলা হয়? একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুটা ইলেকট্রন থাকে। একটা বন্ধনে দুটা ইলেকট্রন থাকে। যদি সিগমা বন্ধনের ইলেকট্রন হয়, তাদের আমরা বলবো সিগমা ইলেকট্রন। আর যদি সেটা পাই বন্ধনে হয়, তাহলে তাকে আমরা বলবো কি পাই ইলেকট্রন। এই সিগমা বন্ধনের দুটা ইলেকট্রন বন্ধন ভাঙার সময় যদি সমানভাবে শেয়ার করে নেয়, দুটা মৌল, তাদের ভিতরে যদি একটা একটা করে ইলেকট্রন, দুইজনে দুটা ইলেকট্রন সমানভাবে নিয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? কি বন্ধন বলি? কি ভাঙন বলি? সেটাকে সুষম ভাঙন বলি। আর যদি বন্ধন ভাঙনে একটা মৌল ইলেকট্রন ছেড়ে দিল, আরেকটা মৌল ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন একটা গ্রহণ করলো, আরেকটা ছেড়ে দিল, যে গ্রহণ করলো সে হলো ঋণাত্মক, আর যে ছেড়ে দিল সে হলো ধনাত্মক। অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক আয়নের আবির্ভাব ঘটে, তখন তাকে আমরা কি বলি? বন্ধনে বিষম ভাঙন বলি। এই সুষম ভাঙন এবং বিষম ভাঙন, এই সুষম ভাঙনের পরিপ্রেক্ষিতে যেমন লক্ষ্য করো যে সুষম ভাঙনটা আমাদের কিভাবে ঘটছে। যেমন অর্থাৎ এটা হলো অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড, এইখানে একটা বন্ধন আছে, সেই একটা বন্ধন যদি ভাঙে, তাহলে অ্যালকাইল একটা ইলেকট্রন প্লাস হ্যালাইড আরেকটা ইলেকট্রন। অর্থাৎ এই যে মুক্ত ইলেকট্রন হলো, এই সুষম ভাঙনের পরিপ্রেক্ষিতে মুক্ত ইলেকট্রন যুক্ত যৌগ বা মৌলকে আমরা কি বলি? ফ্রি রেডিক্যাল বলি, অর্থাৎ মুক্ত মূলক বলি। কি বলি? ফ্রি রেডিক্যাল বলি। তার সুষম বিভাজনের পরিপ্রেক্ষিতে আমাদের কি সৃষ্টি হচ্ছে? মুক্তমূলক তৈরি হচ্ছে। মুক্তমূলক, তাহলে আমরা বলবো যে মুক্তমূলক কাকে বলা হয়? বেজোর ইলেকট্রন যুক্ত যে আয়ন, পরমাণু, অণু, তাদেরকে আমরা কি বলবো? মুক্তমূলক বলবো। তাদেরকে আমরা কি বলবো? মুক্তমূলক বলবো। আর বিষম বিভাজনের পরিপ্রেক্ষিতে যদি আমরা বিষম বিভাজন দেখি, বিষম বিভাজনের পরিপ্রেক্ষিতে দ্যাট মিনস এ এবং বি, এ বি একটা যৌগ, এই এ বি যৌগ ভেঙে এ হয়ে গেল প্লাস, প্লাস বি হয়ে গেল মাইনাস। অর্থাৎ এই দুটা ইলেকট্রন, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, আমি আগেই বলছি একটা বন্ধনে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রনের ভিতরে যদি এ
ওই ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, বি ইলেকট্রনটা নিয়ে গেছে, বি ইলেকট্রনটা নিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, আর এ ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। এই ধনাত্মক আয়নযুক্ত যৌগ সেটা আমরা বলছি জৈব যৌগ বলতে কার্বনের যৌগ, আমরা কিন্তু আগেই বলছি জৈব যৌগ বলতে কার্বনের যৌগ। সেটা যদি কার্বনযুক্ত যৌগ ধনাত্মক আয়ন হয় তখন তাকে আমরা বলি কার্বোক্যাটায়ন, তাকে আমরা কি বলি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। আর ঋণাত্মক আয়নযুক্ত যে যৌগটা সেটাকে আমরা কার্বন আয়ন। কার্বন অ্যানায়ন হলো, দ্যাট মিন্স কার্বন আয়ন। কার্বন আয়ন, কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন। তো এখন আমরা আসবো যে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন এর প্রকারভেদ। কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের প্রকারভেদ হলো গা আমাদের কার্বোক্যাটায়নের ভিতরে হলো গা ধনাত্মক কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন এইটা আবার দুই প্রকার। একটা হলো গা ধনাত্মক, দুই নম্বর হলো প্রশম। প্রশম ধনাত্মক কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন আর ঋণাত্মক কার্বোক্যাটায়ন। ধনাত্মক কার্বোক্যাটায়ন আর কি ঋণাত্মক কার্বোক্যাটায়ন। ধনাত্মক কার্বোক্যাটায়ন কারা? ধনাত্মক চার্জযুক্ত যারা, দ্যাট মিন্স CH3 মিথাইলমূলক ধনাত্মক চার্জযুক্ত যারা, তারা হলো ধনাত্মক কার্বোক্যাটায়ন। আর প্রশম কার্বোক্যাটায়ন কারা? প্রশম কার্বোক্যাটায়ন হলো যাদের অষ্টক পূর্ণ আছে, মৌল সম্পৃক্ত হয়ে গেছে, মৌল স্থায়ী ছিল, যেমন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3, অর্থাৎ তাদের কোনো চার্জ নাই, অর্থাৎ তাদের চার্জকে নিউট্রাল, তারা হলো যে প্রশম কার্বোক্যাটায়ন। আর ধনাত্মক কার্বোক্যাটায়ন ধনাত্মক চার্জ তাদের যুক্ত আছে। তাহলে আমরা প্রশম কার্বোক্যাটায়ন এবং ধনাত্মক কার্বোক্যাটায়ন সম্পর্কে বুঝতে পারলাম যে প্রশম কার্বোক্যাটায়ন কি ধনাত্মক, মানে প্রশম কার্বোক্যাটায়ন কি তার উপরে কোনো চার্জ থাকবে না, আর ধনাত্মক কার্বোক্যাটায়ন কি তার উপরে ধনাত্মক চার্জ যুক্ত থাকবে। তারপরে আমরা আসবো কার্বন আয়ন। তারপরে আমরা আসবো কি কার্বন আয়ন। কার্বন আয়ন, এই কার্বন আয়ন আবার দুই প্রকারের। প্রথম হলো ঋণাত্মক, ঋণাত্মক কার্বন আয়ন, ঋণাত্মক কার্বন আয়ন। আর দুই নম্বর হলো প্রশম কার্বন আয়ন। প্রশম কার্বন, ঋণাত্মক কার্বন আয়ন যারা ঋণাত্মক চার্জযুক্ত, বন্ধন গঠন বন্ধন ভাঙনের সময় যদি সে ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ সে যদি ইলেকট্রন নিয়ে নেয়, যেমন সেটা হলো মিথাইল ঋণাত্মক আয়ন, যেমন ক্লোরাইড ঋণাত্মক আয়ন, যেমন সায়ানাইড ঋণাত্মক আয়ন, এরা হলো তোমার ঋণাত্মক কার্বনীয় আয়ন। আর ধনাত্মক মানে প্রশম কার্বন আয়ন কারা? প্রশম কার্বন আয়ন হলো লোন পেয়ারে যদি ইলেকট্রন থাকে, যেমন পানি H2O, পানি লোন পেয়ারে দুই জোড়া ইলেকট্রন আছে, যেমন NH3 অ্যামোনিয়া লোন পেয়ারে এক জোড়া ইলেকট্রন আছে। সুতরাং যাদের লোন পেয়ারে ইলেকট্রন থাকবে, চার্জ নেই, তারা হলো কি প্রশম কার্বনিয়াম আয়ন। আর যাদের লোন পেয়ারে ইলেকট্রন প্রয়োজন নাই, যাদের ঋণাত্মক চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত, তারা হলো তোমার
ঋণাত্মক কার্বন আয়ন। তাহলে আমরা ঋণাত্মক কার্বন আয়ন এবং ধনাত্মক কার্বন আয়ন চিনতে পারলাম। প্রসম কার্বন আয়ন এবং প্রসম কার্বন আয়নের ভিতরে আমাদের দুই ধরনের, একটা হলো ধনাত্মক প্রসম আর একটা হলো ঋণাত্মক প্রসম, আর একটা কি ঋণাত্মক প্রসম। ঋণাত্মক প্রসম। তো এখন এই ধনাত্মক প্রসম এবং ঋণাত্মক প্রসম এর ভিতরে আমরা বারবার একটা কথা বলবো, নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিক। অর্থাৎ সে যেহেতু ঋণাত্মক সে কখন হয়েছে, যখন তার ইলেকট্রন সে অন্য জায়গা থেকে টেনে এনেছে। যখন সে ইলেকট্রন অন্য জায়গা থেকে টেনে এনেছে তখন সে কি হচ্ছে, ঋণাত্মক হয়েছে। যেহেতু সে ঋণাত্মক হয়ে গেছে, সুতরাং সে কার দিকে আকর্ষী হবে, সে ধনাত্মকের দিকে আকর্ষী হবে। সে কার দিকে আকর্ষী হবে, ধনাত্মকের দিকে আকর্ষী হবে। এই জন্য এর নাম হলো কি নিউক্লিওফাইল। এর নাম কি নিউক্লিওফাইল। অর্থাৎ নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ থাকে, সুতরাং ধনাত্মক চার্জের দিকে আকৃষ্ট বিধায় তার নাম হলো কি নিউক্লিওফাইল। আর সেও কি, যেহেতু লোন পেয়ার ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দ্বারা সে নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হবে, সুতরাং সেও কি নিউক্লিওফাইল। আর ধনাত্মক যারা আছে, যেমন মনে করো মিথাইলমূলক, এটা হলো তোমার ধনাত্মক কার্বোক্যাটায়ন। এই ধনাত্মক কার্বোক্যাটায়নকে আমরা বলি ইলেকট্রোফাইল। যেহেতু সে ইলেকট্রন ছেড়ে দিছে, সুতরাং সে কার দিকে আকর্ষী, এই ঋণাত্মকের দিকে। সে কার দিকে আকর্ষী, ঋণাত্মকের দিকে, অর্থাৎ ইলেকট্রনের দিকে সে আকর্ষী। সুতরাং এর নাম হচ্ছে কি ইলেকট্রোফাইল। অর্থাৎ ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন আকর্ষী। আর প্রসম, যেমন প্রসম অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, তার কোনো চার্জ নেই। যেহেতু তার চার্জ নেই, সে বন্ধন গঠন করার সময় অষ্টক পূর্ণ হয়ে গেছে দুইটা যৌগের ভিতরে, সুতরাং সে কি ইলেকট্রনের প্রতি আকর্ষী। যেহেতু সে ইলেকট্রনের প্রতি আকর্ষী, সুতরাং তাহলে তাদেরকে আমরা কি বলবো, ইলেকট্রোফাইল। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল কি জিনিস। তাহলে কারা নিউক্লিওফাইল, কারা ইলেকট্রোফাইল? যাদের ঋণাত্মক চার্জ যুক্ত আছে তারা হলো নিউক্লিওফাইল, এবং যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে তারাও নিউক্লিওফাইল। যাদের ধনাত্মক চার্জ যুক্ত আছে তারা হলো ইলেকট্রোফাইল। যাদের ধনাত্মক চার্জ নেই, লোন পেয়ার ইলেকট্রন নেই, তারা হলো ইলেকট্রোফাইল। তো আমাদের এই বন্ধন গঠন করার রাসায়নিক বিক্রিয়ার ভিতরে আগে এই জিনিসগুলি চিনতে হবে, যে কারা ইলেকট্রোফাইল, কারা নিউক্লিওফাইল। আমরা বারবার বলবো যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল যদি আমরা না চিনি, তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়াতে অগ্রসর হতে পারবো না। এখন আমরা চলে যাচ্ছি রাসায়নিক বিক্রিয়া, যে কথা বলছিলাম জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া। এই জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার ভিতরে আমরা পড়ব জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার ভিতরে আমাদের বিক্রিয়াগুলি সাধারণত হচ্ছে, একটা হলো দ্রুত বিক্রিয়া। জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার ভিতরে দ্রুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং সমানুকরণ বিক্রিয়া। এক নম্বর হলো দ্রুত বিক্রিয়া, দুই নম্বরে হলো প্রতিস্থাপন বিক্রিয়া, তিন নম্বরে হলো অপসারণ বিক্রিয়া, চার নম্বরে হলো সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ। এখন আমরা এই চারটা বিক্রিয়ার ধরন নিয়ে, তারপরে আমাদের আছে জারণ বিজারণ বিক্রিয়া আছে। 5 নম্বরে যেমন আগে বলি, এখানে অবশ্য একটু ধারাবাহিকতা চেঞ্জ করে একটু অন্যদিকে নিয়ে এসেছে, সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। এখন আমরা এই প্রত্যেকটা বিক্রিয়ার ধরন যদি আলোচনা করি, দ্রুত বিক্রিয়া দ্যাট মিন্স সংযোজিত হবে। এখন কে কোথায় কিভাবে সংযোজিত হবে সেই দিকগুলি আমাদের চিনতে হবে। দেখো আমরা দ্রুত বিক্রিয়ার কথা বলি। যেমন লক্ষ্য করে, অ্যাজ ফর এক্সাম্পল CH3
সিএস ডাবল বন্ড সিএস সিঙ্গেল বন্ড CH3 এর নাম কি বিউটিন 2 और বিউট 2N এর নাম কি বিউটিন 2 বিউটিন 2 বা লিখতে পারি বিউট 2N বিউট 2N বিউট মানে কি চারটা কার্বন 2 দুই নম্বরে যে দিক দিয়ে আমরা বলি দুই নম্বরে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনের জন্য ইন হলো তার মানে কি বিউট 2N আর বিউটিন 2 এখন এই বিউটিন 2 এর সাথে আমি হাইড্রোজেনের সংযোজন ঘটাই দিলাম আর বিউটিন 2 এর সাথে আমি ব্রোমিনের সংযোজন ঘটাই দিলাম অর্থাৎ এটা হলো দ্রুত বিক্রিয়া সংযোজিত করব সংযোজিত করতে গেলে আমি যদি এর দ্রুত বিক্রিয়া ঘটাই তাহলে প্রোডাক্টটা হবে কি CH3 CH Br single bond CH Br CH3 অর্থাৎ সেটা হলো আমি যে দিক থেকে 1 2 1 2 তার মানে কি 2 3 ডাইব্রোমো বিউটিন এর নাম কি হবে 2 3 ডাইব্রোমো বিউটেন কারণ ছিল কি অ্যালকিন হয়ে গেছে কি অ্যালকেন অর্থাৎ একক বন্ধনে পরিণত হলো 2 3 ডাইব্রোমো বিউটেন এখন এই যৌগের ভিতরে আমার এইখানে কিন্তু যে দিকটা হলো নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিকের কোনো প্রশ্ন আসে নাই কিন্তু আমার এইখানে একটা দিক চলে এসেছে ব্রোমিন যখন ভাঙবে ব্রোমিন দ্বিবন্ধন ব্রোমিন এই ব্রোমিন ভাঙবে ব্রোমিন বিআর ব্রোমো আর এই দুটো এই লোন পেয়ার ইলেকট্রন অর্থাৎ আমরা একটা দিক জানতে পারলাম বা বুঝতে পারলাম যত দ্বিপরমাণুক মৌল আছে তারা যখন ভাঙবে তারা সব সময় মুক্ত মৌলকে পরিণত হবে আদারওয়াইজ অন্য কোনো মৌলকে পরিণত হবে না তাহলে যেহেতু তারা আদারওয়াইজ অন্য কোনো মৌলে পরিণত হবে না সুতরাং আর এইখানে আমাদের এটা হলো প্রতিসম অ্যালকেন যেহেতু প্রতিসম অ্যালকেন সুতরাং এক জায়গাতে আমার একটা ব্রোমিনকে বসাই দিল যদি আমার অপ্রতিসম অ্যালকেন হয় তখন আমি কি করি যত বিক্রিয়া কিন্তু যদি আমার অপ্রতিসম অ্যালকেন হয় যেমন CH3 CH ডাবল বন্ড CH3 এখন এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করবে এখন এই হাইড্রোজেন ব্রোমাইড যখন বিক্রিয়া করবে তখন ব্রোমিন তড়িৎ ধরুন ইলেকট্রন টেনে নেবে তখন হাইড্রোজেন হবে প্লাস চার্জ এবং ব্রোমিন হবে কি ঋণাত্মক চার্জ অর্থাৎ হাইড্রোজেন হলো ইলেকট্রোফিলিক আর ব্রোমিন হলো নিউক্লিওফিলিক এখন এই ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিকের অবস্থান আমি কোথায় যদি সেম হয়ে যেত এটা অপ্রতিসম অ্যালকেন কারণ কেন অপ্রতিসম অ্যালকেন দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই সাইডে কার্বন সংখ্যা ভিন্নতা এইদিকে আছে দুইটা আর এইদিকে আছে একটা সুতরাং এটি কি অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে আমরা কার কথা বলবো অপ্রতিসম অ্যালকেনের দ্রুত বিক্রিয়া অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে আমরা বলবো মার্কোনিকপের নীতি তো মার্কোনিকপ কি বলছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অসম অ্যালকিন দ্যাট মিন্স অপ্রতিসম অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অসম অ্যালকিনের সংযোজন বিক্রিয়ায় মেরুক বিকারকটা কি মেরুক না মেরুক কারণ কেন একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক মেরুক বিকারক অণুর ধনাত্মক অংশ যুক্ত হবে মেরুক বিকারক অণুর ধনাত্মক অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে ওইখানে আর ঋণাত্মক অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে ওই জায়গায় তা আমরা এই দিকে একটা কথা বলতে পারি যে তেলের মাথায় তেল দেওয়া অর্থাৎ যেখানে ধনাত্মক বেশি আছে সেখানে ধনাত্মক যাবে যেখানে ধনাত্মক কম আছে সেখানে ঋণাত্মক যাবে অর্থাৎ যার মাথায় তেল আছে তার মাথায় আরো তেল দিতে হবে যার মাথায় তেল নেই তার মাথায় তেল দিও না এটা কি তেলের মাথায় তেল দাও মার্কোনিকপ নীতি তাহলে এটার প্রোডাক্টটা কি হচ্ছে তাহলে এটার প্রোডাক্টটা হচ্ছে যে CH3 CH Br সিঙ্গেল বন্ড CH3 কারণ এখানে দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেন চলে গেল এখানে যা জয়েন করলো তখন কি হলো CH3 হলো তার মানে কি যৌগটা ছিল প্রোপেন
প্রোপেন কিন্তু আমরা 1 বলতে পারবো না, 2 বলতে, প্রোপেন 1 বললে ভুল হবে না, 1 বলতে পারবো না, 2 বলতে পারবো না, কারণ কেন, প্রোপেন যে দিকটা দ্বিবন্ধন আছে ওই দিকে তো আমার কাউন্ট করতে হবে, তাহলে প্রোপেন 1ই সম্ভব, প্রোপেন 1ই একমাত্র পসিবল, আর অন্য কিছু পসিবল নয়। যেহেতু প্রোপেন 1, সুতরাং তার সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার পরিপ্রেক্ষিতে কি হলো, 2 ব্রোমোপ্রোপেন হয়ে গেল। অর্থাৎ এই বিক্রিয়া হলো যৌথ বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি, যৌথ বিক্রিয়া। তো আমরা এই যৌথ বিক্রিয়া নিয়ে কথা বললাম। এখন আমরা আসব যে আমাদের যে বিক্রিয়াটা হলো সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। মানে কি, একজনকে আরেকজনের সরায়া দিবে, একটা অ্যানায়নকে আরেকটা অ্যানায়ন সরায়া দিয়ে যে যৌগটা হবে সেটাকে আমরা কি বলবো, প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। যেমন লক্ষ্য করো, এইটারই প্রোডাক্ট যদি আমি চিন্তা করি, যেমন ধরো অ্যালকাইল হ্যালাইড, দ্যাট মিন্স CH3 CH2 Cl, অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এর নাম হলো ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডে যখন আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড দুটো ধরন আছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন আমি দিছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড একোয়াস অর্থাৎ জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন দিব তখন সেটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এই ক্লোরিনকে রিপ্লেস করবে ওইস মূলক। এই ক্লোরিনকে রিপ্লেস করার পরিপ্রেক্ষিতে, প্রতিস্থাপন ঘটানোর পরিপ্রেক্ষিতে কি হবে, CH3 CH2 OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড। অর্থাৎ এই জায়গাতে এই ক্লোরিনকে প্রতিস্থাপিত করলো ওইস মূলক, অর্থাৎ একটা ইলেকট্রোফিলিককে আরেকটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন করে সরাই দিয়ে সে তার জায়গাতে সে আসন গ্রহণ করলো, অর্থাৎ এই যৌগটার নাম হলো ইথানল। অর্থাৎ প্রোডাক্ট হলো কি, ইথানল। ছিল কি, ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার পরিপ্রেক্ষিতে ইথানল পরিণত হলো। এই বিক্রিয়াটাই আমি অপসারণ বিক্রিয়া দেখা দিতে পারি। লক্ষ্য করো, শুধু জাস্ট একটু লক্ষ্য করো, এই বিক্রিয়াটাই আমি অপসারণ বিক্রিয়া দেখা দিতে পারি। যেমন CH3 CH2 Cl প্লাস এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, সেটা কি অ্যালকোহল, AlC। যদি সেটা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড হয় তাহলে এই বিক্রিয়াটা অপসারণ, অর্থাৎ ক্লোরিনকে এখান থেকে নিয়ে যাবে। তাহলে ক্লোরিনকে কিভাবে নিয়ে যাবে, এই জায়গাতে হাইড্রোজেন আর এইখান থেকে ক্লোরিন, অর্থাৎ বিটা পজিশন থেকে একটা হাইড্রোজেন সরে, যেহেতু হ্যালাইড মূলক যে কার্বনে যুক্ত হবে সেটাকে আলফা কার্বন, তারপরে এটাকে বিটা কার্বন বলবো। এই বিটা পজিশন থেকে একটা হাইড্রোজেন সহ হাইড্রোজেন ক্লোরাইড পরিণত হবে, যেহেতু এখান থেকে ক্লোরিন চলে গেল আর এই জায়গাতে হাইড্রোজেন চলে, এই দুটা বন্ধন মিলে একটা বন্ধনে পরিণত, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হলো। এই যে যৌগটা হলো সেটা হলো অপসারণ বিক্রিয়া। তাহলে আমরা এখানে দুটা দিক জানতে পারি, অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যালকিন প্রোডাক্ট করে, তার মানে কি এখানে আমরা অ্যালকিনের উৎপাদও ধরে নিতে পারি বা অ্যালকিনের প্রস্তুতি হয়ে গেল। আবার কি জানতে পারলাম, অ্যালকাইল হ্যালাইড জলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করার পরিপ্রেক্ষিতে কি প্রোডাক্ট হলো, অ্যালকোহল প্রোডাক্ট হলো। কি প্রোডাক্ট হলো, অ্যালকোহল প্রোডাক্ট হলো, আগের যে পূর্বের যে রিঅ্যাকশন আমরা দেখে এসেছি। তাহলে আমরা দুটা বিক্রিয়া, তিনটা যৌথ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া, এই তিনটা বিক্রিয়া দেখলাম। এখন আমরা আসবো, এখন আমাদের যে বিক্রিয়াটা হলো সেটা হলো সমানুকরণ বিক্রিয়া। সেটা কি বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। যেমন অ্যামোনিয়াম সায়ানাইড সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, যেমন অ্যামোনিয়াম সায়ানাইড NH4ClO। অ্যামোনিয়াম সায়ানাইড
এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যদি আমরা তাপ দিই, অ্যামোনিয়াম সায়ানাইড রিঅ্যারেঞ্জমেন্ট করে অর্থাৎ পুনর্বিন্যাসিত হয়ে সেটা কি পরিণত হবে, NH2 CO NH2 অর্থাৎ ইউরিয়াতে পরিণত হবে। অ্যামোনিয়াম সায়ানাইড কিসে পরিণত হলো, ইউরিয়াতে পরিণত, ইউরিয়াতে পরিণত। তাহলে আমরা এই অ্যামোনিয়াম সায়ানাইডকে এই অ্যামোনিয়াম সায়ানাইড তাপ দিলে ইউরিয়াতে পরিণত হলো, অর্থাৎ যা আছে এখানে নাইট্রোজেন দুটা, একটা দুটা, হাইড্রোজেন চারটা, কার্বন একটা, অক্সিজেন, নাইট্রোজেন দুটা, একটা দুটা, হাইড্রোজেন কয়টা, চারটা, একটা দুটা, কার্বন কয়টা, একটা, অক্সিজেন কয়টা, একটা, যা আছে তাই আছে, শুধু গঠনের একটু বিন্যাস ঘটলো। এই জন্য একে আমরা কি বলি, সমানুকরণ বিক্রিয়া, রিঅ্যারেঞ্জ বিক্রিয়া অর্থাৎ পুনর্বিন্যাস বিক্রিয়া। তারপরে আমরা এখানে আসবো জারণ বিক্রিয়া। আমরা জারণ বিক্রিয়ার ভিতরে একটু কথা বলি যে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া, জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে আমরা ফার্স্ট ইয়ার পড়েছি, সেকেন্ড ইয়ারে পড়েছি, যে আগের যে চ্যাপ্টারগুলি আমরা পড়াইছি সেখানে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া আমরা দেখছি। জারণ কাকে বলা হয়, ঋণাত্মক আয়নিক সংযোজন, ধনাত্মকের অপসারণ। বিজারণ কাকে বলা হয়, ধনাত্মকের সংযোজন, ঋণাত্মকের অপসারণ। তা আমরা এখন যে দিকটা বলবো যে জারণ বিক্রিয়া, যেমন মনে করো CH3 CH2 OH, অ্যালকোহলকে জারণ করব, অ্যালকোহলকে জারণ করব কি, পটাশিয়াম ডাইক্রোমেট, K2 Cr2 O7 H2SO4 সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি কি কনসেন্ট্রেট, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সেটাকে আমরা বিক্রিয়া করব। যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করব তখন সেটা কিসে পরিণত হবে, অ্যালডিহাইডে পরিণত হবে, অর্থাৎ CH3 CHO অ্যালডিহাইড, এই জায়গাতে একটা হাইড্রোজেন আর এইটা মিলে সেটা এই প্রভাবক এখানে কি দিবে, জায়মান অক্সিজেন দিবে, জায়মান অক্সিজেন দিবে। এই জায়মান অক্সিজেন একসাথে বিক্রিয়া করার পরিণত পানিতে পরিণত হবে। অর্থাৎ তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি। জারণ বিজারণ বিক্রিয়া কি, যে অক্সিজেনের সংযোজন ঘটবে, আর সেখানে কি হবে, যে অ্যালকোহল জারিত হয়ে, যেটা কি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইডে পরিণত হবে। তো জারণ বিজারণ বিক্রিয়া আমাদের একটু লেখি। আচ্ছা দেখো, যে কোনো হাইড্রোকার্বন যে কোনো হাইড্রোকার্বন যদি তাকে আমরা জারণ ঘটাই তাহলে সেটা অ্যালকোহলে পরিণত হবে। অ্যালকোহল, আর এই অ্যালকোহলকে যদি জারণ ঘটাই তাহলে সেটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড বা কিটোনে পরিণত। এই অ্যালডিহাইড বা কিটোনকে যদি আমরা জারণ ঘটাই তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত। কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত। আবার যদি বিজারণ ঘটায় তাহলে সেম তার উল্টাটা চলে আসবে, যদি সেটা বিজারণ ঘটায়। এখন এখানে প্রশ্ন হলো যে অ্যালকোহল হাইড্রোকার্বনকে জারিত করলে আমরা অ্যালকোহল পাবো। জারণ প্রভাবকগুলিকে পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গনেট, এইগুলি হলো আমাদের জারণ প্রভাবক। এখন অ্যালকোহল তিনটা, আমরা কিন্তু অ্যালকোহলে যখন পড়াবো জাস্ট আজকে কথাগুলি বলে দিচ্ছি যে অ্যালকোহল তিনটা, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। আমরা প্রাইমারি অ্যালকোহলকে যখন জারণ ঘটাবো তখন আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো, আর সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলকে জারণ ঘটালে কিটোন পাবো। শেষ। আর সেম কিটোনকে যখন আমরা বিজারণ ঘটাবো তখন কি পাবো আমরা, সেকেন্ডারি অ্যালকোহল আর টারশিয়ারি অ্যালকোহল, সেটা কিটোনের গঠনের উপর ডিপেন্ড করবে। আর যদি আমরা অ্যালডিহাইডকে
বিজারণ ঘটায় তাহলে সেটা কি পাবো আমরা? প্রাইমারি অ্যালকোহল পাবো। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া, এই জারণ বিজারণ এই সবটা এটা একটু নিজের ধ্যানে ধারণাতে রাখবে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া যে কোনো রিয়াকশন, তুমি হাইড্রোকার্বন থেকে, মিথাইল থেকে, অ্যালকেন থেকে, অ্যালকাইন থেকে আমরা অ্যালকোহলে ঢুকবো। যে কোনো অ্যালকোহল থেকে আমরা কোথায়? অ্যালডিহাইড বা কিটোনে যেতে পারি। অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা কোথায় যেতে পারবো? কার্বক্সিলিক অ্যাসিডে যেতে পারবো। তা আমাদের অনেক সময় প্রশ্ন করা হয় যে আমরা কিভাবে ইথানল থেকে আমরা কিভাবে ফরমালিন পাই বা ফর্মালডিহাইড পাই। তাহলে আমার এখানে ইথানলকে জারণ ঘটালে আমি অ্যালডিহাইডে চলে যাব। আমার কাছে প্রশ্ন করা হয় যে আমি কিভাবে প্রোপানল থেকে ইথানোয়িক অ্যাসিড পাবো বা প্রোপানোয়িক অ্যাসিড পাবো। তখন আমি যদি সেটাকে অ্যালকোহলকে যদি জারণ করি তাহলে অ্যালডিহাইডকে জারণ করে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তাহলে আমরা এইভাবে এই সবটা যদি আমাদের ধ্যানে ধারণায় থাকে তাহলে আমরা যে কোনো যৌগতে হাইড্রোকার্বন থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড অর কিটোন অর অ্যালডিহাইড বা অ্যালকোহল থেকে আমি হাইড্রোকার্বনে আবার চলে আসতে পারবো। তো যাই হোক, আজকের তাহলে যে পড়াটা হলো সেই পড়াটা হলো জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া। জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার পূর্ব শর্ত হলো যে আমাদের বন্ধন ভাঙনের যে বন্ধন কোন বন্ধনকে ভাঙবো? আমরা জৈব যৌগ বলতে বুঝি সমযোজী বন্ধনের ভিতরে আমাদের আছে কি? সিগমা বন্ধন এবং পাই বন্ধন। সেই সিগমা বন্ধন এবং পাই বন্ধনের ভাঙা আমরা দেখাই দিলাম। যদি সিগমা বন্ধনের ভাঙন সেটা কি সুষম, পাই বন্ধনের ভাঙন সুষম এবং বিষম হতে পারে। যদি সুষম হয় তাহলে সেটা কি হবে? ফ্রি রেডিক্যাল হবে। আর যদি সেটা বিষম হয় তাহলে সেটা কি হবে? কার্বোক্যাটায়ন এবং কার্বোঅ্যানায়ন হবে। কার্বোক্যাটায়নকে আমরা বলবো কি? ইলেকট্রোফিলিক। কারণ ধনাত্মক যেহেতু সেই ইলেকট্রনের আকর্ষণ, এই জন্য তাকে বলবো ইলেকট্রোফিলিক। যেহেতু ঋণাত্মক যে কার্বোঅ্যানায়ন, সে ঋণাত্মক যেহেতু সে ধনাত্মকের আকর্ষণ, সুতরাং তাকে আমরা বলবো কি? নিউক্লিওফিলিক। এখন এই নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিকের সংযোজন আমাদের এই বিক্রিয়াগুলির ভিতরে ঘটবে। সেই জন্য আমরা বিক্রিয়ার ভিতরে আমরা জাস্ট রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে কথা বললাম। 1 নম্বরে যৌগ বিক্রিয়া, 2 নম্বরে আমাদের অপসারণ প্রতিস্থাপন বিক্রিয়া, 3 নম্বরে অপসারণ বিক্রিয়া, 4 নম্বরে সমানকরণ বিক্রিয়া, 5 আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে যৌগ বিক্রিয়ার ভিতরে আমরা দেখলাম যে হাইড্রোজেনের সংযোজন, ব্রোমিনের সংযোজন, দ্বিবন্ধন বা অ্যালকিন এদের সাথে সংযোজন যেটা হলো। আর প্রতিস্থাপন বিক্রিয়া হলো একটা নিউক্লিওফিলিক আরেকটা নিউক্লিওফিলিককে সরায় দিয়ে সেটা একটা যৌগ গঠন করে। তাহলে আমরা এইভাবে প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম। অপসারণ বিক্রিয়া দেখলাম, সরাইয়া দিবে না, নিজে এখানে যৌগ গঠন করে সরে যাবে, তারপর আরেকটা যৌগ তৈরি হবে, সেটা হলো অপসারণ বিক্রিয়া। আর আমাদের পুনর্বিন্যাস বিক্রিয়া, দ্যাট মিনস সমানকরণ বিক্রিয়া, যেটা আমরা দেখলাম একই যৌগ থাকে, যৌগটার গঠন ভিন্নতা হয়ে যায়। যৌগটার গঠন ভিন্নতা হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার রাসায়নিক ধর্ম, তার কার্যাবলী, তার পরিবেশের উপর প্রভাব সবকিছু ভিন্ন হয়ে যায়। সুতরাং কিন্তু আণবিক ভর বিক্রিয়কের যা ছিল উৎপাদে তাই থাকবে, সেটা হলো পুনর্বিন্যাস বিক্রিয়া। তারপরে আমরা আসলাম জারণ বিজারণ বিক্রিয়া। তা আমরা দেখলাম জারণ করলে অ্যালকোহলকে যদি আমরা বলছি যে জারণ কাকে বলা হয়, বিজারণ কাকে বলা হয়। তো জারণ হলো অক্সিজেন অর্থাৎ ঋণাত্মকের সংযোজন, ধনাত্মকের অপসারণ। আর বিজারণ হলো ধনাত্মকের সংযোজন, ঋণাত্মকের অপসারণ। তাহলে আমরা জারণ বিক্রিয়া দেখলাম যে অ্যালকোহলকে যদি জারিত করি, জারণ প্রভাবকগুলিকে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এইগুলো আমাদের জারণ প্রভাবক। জারণ প্রভাবক অ্যালকোহলকে জারিত করলে আমাদের অ্যালডিহাইড হয়। অ্যালডিহাইডকে যদি জারিত করি তাহলে আমরা কি পাবো? কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগের এক গোত্র থেকে আরেক গোত্রে আমরা যেতে পারি। তাহলে আজকের ক্লাসে তোমাদের জন্য এইটুকুই। তার এই ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা যাই কিছু থাকে, প্রশ্ন থাকার কথা না, আমি যেভাবে উঠায়া ধরেছি তোমাদের এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াটাও কমপ্লিট করবে। আগামী ক্লাসে আমাদের আরম্ভ হবে অ্যালকেন এবং অ্যালকিন, তার প্রস্তুতি, তার ব্যবহার, তার শনাক্তকরণ, তার বিক্রিয়ার ধরন সবগুলি নিয়ে এসে আমরা স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে চলে যাব। থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করলাম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম মোল্লা, প্রভাষক কেমিস্ট্রি, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ, হালুয়াঘাট, ময়মনসিংহ। থ্যাংক ইউ।